ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব মুচমুচে পেঁয়াজু আমরা সবাই তৈরি করি। আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ। তাহলে চলুন দেখি পেঁয়াজু বানাতে আমার কি কি লাগছে। পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি মসুরির ডাল নিয়েছি। আপনারা যদি মসুরির ডাল পছন্দ না করেন তাহলে খেসারির ডাল দিয়েও করতে পারেন, আবার খেসারি মসুরির ডাল মিলিয়েও করতে পারেন। আমি এখানে মসুরির ডাল নিয়েছি হাফ কাপ, আর পেঁয়াজগুলো মোচমোচে বা ক্রিস্পি করার জন্য চাল নিয়েছি 1/4 কাপ। ভাতের চাল বা পোলার চাল যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে ভাতের চাল নিয়েছি, চাল দিতে না চাইলে চালের গুঁড়ি দিয়েও হবে। এখন আমি এই চাল আর ডালগুলো খুব ভালো করে ধুয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমি এখানে চাল আর ডালগুলো আগেই ভিজিয়ে বেটে নিয়েছি। ডালটা এখানে কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে। আমি কিছু ডাল একটু আস্ত আস্ত রেখে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপ ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি 1.5 কাপ, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ নিয়েছি, আর ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখানে আছে 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর আমি যেটা ইউজ করব সেটা হলো কালি জিরা। এখানে আমি আধা টেবিল চামচ কালি জিরা নিয়েছি। এখন আমি ডালের মিশ্রণের সঙ্গে এক এক করে সব কিছু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজের যে ভাঁজগুলো আছে সেগুলো একটু খুলে নেব। পেঁয়াজটাকে এখানে খুব বেশি কচলানো যাবে না, মানে কচলিয়ে একদম পানি বের করা যাবে না, হালকা হাতে করে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচিটুকুও দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে মাখানোটা কিন্তু আগেই বলেছি খুব বেশি প্রেসার দিয়ে করা যাবে না, কারণ পেঁয়াজ থেকে পানি উঠে গেলে পেঁয়াজটা ততটা মচমচে হবে না। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কালো জিরাটা দিব, কারণ কালো জিরা আগে দিলে ডালটা কালো হয়ে যেতে পারে। কালো জিরাটা দিয়ে আবারও একটু মাখিয়ে নেব, আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে, আমি তেলটা আগেই গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। অল্প করে ডালের মিশ্রণ হাতে নিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে, আর পেঁয়াজগুলো যেন মোটা না হয়, একটু পাতলা করে দিলে বেশি মুচমুচে হবে। এক পাশ হয়ে গেলে পেঁয়াজগুলো উল্টিয়ে দিতে হবে। আর এখানে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না, আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে সবগুলো পেঁয়াজও উল্টিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে পেঁয়াজগুলো মুচমুচে হবে। পেঁয়াজগুলো এখানে ব্রাউন কালার হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে তুলে নেব। তেলটা ঝরিয়ে আমি একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সব হয়ে যায়। বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে পেঁয়াজু। এভাবে বানালে বেশি সময় মুচমুচে থাকে, আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকে বলে থাকেন পেঁয়াজু মুচমুচে হয় না বা বেশি সময় মুচমুচে থাকে না, আর ইফতারির টেবিলে এই পেঁয়াজু ছাড়া তো চলেই না। আপনারা এইভাবে বানিয়ে দেখেন, নিরাশ হবেন না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।